নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি মৌসুমী বর্মন, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো আজকে আমি এখানে করব রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল করার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, দুটো আলু এখানে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1 চামচ সর্ষে, কালো সর্ষে। এখানে হচ্ছে আরেকটা বাটির মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাইলে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবে। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না, কিন্তু এই রান্নাটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ হয়, তাই এখানে আমি হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হচ্ছে হলুদ দিয়ে মিশ্রণটা আগে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এই রান্নাটার কথা বলে রাখি, রান্নাটা অ্যাকচুয়ালি আমি কোনো একটি নিউজ বা কোথাও দেখেছি, আমার ঠিক মনে নেই। আমাদের যে নায়িকা আছে সুপ্রিয়া দেবী, উনি নাকি এরকমভাবে মাছের ঝাল রান্না করতো, সেই দেখে আমি ট্রাই করেছিলাম। তো বেশ ভালো লেগেছে খেতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আচ্ছা, আলুগুলোকে এরকম কড়াইতে দিয়ে ভালো করে আমি ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে, সেই তেলে আর খানিকটা তেল দিয়ে তেলটাকে ভীষণ ভালোভাবে গরম হতে দিতে হবে। এবং ওই গরম তেলের মধ্যে হলুদ আর যে লঙ্কার গুঁড়োটা গুলিয়ে রাখছিলাম সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো জল দিয়ে জলটাকে প্রথমে ফুটতে দিতে হবে। তো জলটা ফোটার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো। আচ্ছা, এখানে বলে রাখি, মাছগুলো আমি যখন দিয়েছি তখন আমি আর খেয়াল করিনি যে আমার ক্যামেরাটা অফই ছিল, তাই তোমরা কিছু মনে করো না। তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, আর বেটে রাখা যে সর্ষে বাটাটা ছিল, সেই সর্ষে বাটাটাও কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছি। তো সর্ষে বাটাটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ফোটাবো। সর্ষে বাটা দেওয়ার পর আর বেশি